আমাদের একজন সহকর্মী আছেন মিরপুরে, আমরা একটু তার সঙ্গে কথা বলে আসতে চাই। মিরপুরে আসলে এই মুহূর্তে নির্বাচনকালীন হালচাল কেমন? জুবায়ের নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আসলে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে মিরপুরের অবস্থা কেমন দেখছেন, সেখানে নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ নোমান। নির্বাচনের যে প্রস্তুতি কথা বলছেন একেবারেই নিঃশব্দ একটি পরিবেশ মিরপুরে বলতে হচ্ছে। মিরপুরের এই মুহূর্তে যদি আমরা দেখা যায় তাহলে যেমনটা দেখতে পারলাম সকাল থেকেই যে একেবারে বাহ্যিক সাজসজ্জার যে কাজগুলো, ব্যানার লাগানো, ব্যানারগুলোকে প্রস্তুত করা, মঞ্চ প্রস্তুত করা, সাউন্ড সিস্টেমগুলোকে ঠিক করা, এই ধরনের বাহ্যিক পরিবেশের যে কাজগুলো আছে সেগুলোই মূলত আজকে সকাল থেকে মিরপুরে করে আসছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে তারা এই ধরনের বাহ্যিক যে কাজগুলো আছে সেগুলো করছে। অন্যান্যবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ইতিহাসটা যদি আমরা দেখি, প্রথম দিকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন হতো, গতবার রাজধানীতে 5 তারকা হোটেলের নির্বাচন হয়েছে, এবার কিন্তু আবারও বিসিবিতে ফিরে আসছে এবং বিসিবিতেই যে নির্বাচনে যেহেতু পরিবেশ, সুতরাং খুব বেশি সারা শব্দ নেই। বিসিবির রুটিন কাজগুলো যেমন চলছে তার সঙ্গে সঙ্গে মূলত নির্বাচনের যে বাহ্যিক প্রস্তুতিগুলো সেগুলো চলছে। আমরা দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তা আজকে সাপ্তাহিক ছুটির দিন, সরকারি সাপ্তাহিক ছুটির দিন, তারা নিজ নিজ বাসস্থানে অবস্থান করছেন, কিন্তু তারপর তারা বলছেন যে তারা সবকিছু পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের আগের মুহূর্তে, শেষ মুহূর্তে নির্বাচনের যে প্রস্তুতি, তাদের সঙ্গে রিটার্নিং অফিসারদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করছেন। রিটার্নিং অফিসাররা তাদের রুটিন কাজগুলো শেষ করে নিচ্ছেন, লাস্ট মোমেন্টে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ধরা না পড়ে সেই জিনিসগুলোকে তারা আরেকবার ফাইন টিউনিং করে নেয়, যেটাকে বলা হয়, সেই কাজগুলো তারা নিয়মিত করে যাচ্ছেন। খুব বেশি আমেজ নেই নির্বাচনের পরিস্থিতি যদি বলি। অলরেডি 8 জন পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছেন। 2টো পদ আসবে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকে, সুতরাং 25 জনের মধ্যে কিন্তু 10 জন অলরেডি নির্বাচিত বলা চলে, বা 10 জনের ব্যাপারটা অনেকটাই মীমাংসিত। সুতরাং বাকি যে 15 পদের জন্য নির্বাচন সেটারই কালকে দেখা যাবে, যার মাঝে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ক্লাব ক্যাটাগরি 2 ঢাকার ক্লাবগুলো থেকে যেই নির্বাচিত কারা হবেন সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। সেটারই প্রস্তুতি গতকাল রাতে বেশ জমকালো একটা প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সুতরাং নির্বাচনে মিরপুরে অনেকটাই নিরুত্তাপ। যেমনটা আমরা শুরু থেকে বলছিলাম, এবারে বিসিবি নির্বাচন যে খুব বেশি আমেজ পাওয়া যাচ্ছে না, বহুল প্রতীক্ষিত, আপনি নিজেও বলেছিলেন একটু আগে যে বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন, বহুল আলোচিত একটা নির্বাচন, কিন্তু নির্বাচনের মাঠের যে উত্তাপটা আমরা সব সময় প্রত্যাশা করি সেই জিনিসগুলো কখনোই দেখা যায়নি। বিশেষ করে যখন ক্যাটাগরি 1 থেকে যখন অনেকগুলো পদে নির্বাচিত হয়ে গেলেন অনেকে, সুতরাং তারপর পরবর্তী কিন্তু নির্বাচনের আমেজ একটু ভাটা পড়তে শুরু করে। মাঝে কিছু ভোটিংয়ের বিতর্কও ছিল। সব মিলে খুব বেশি আমেজ দেখা যাচ্ছে না মিরপুরে, তবে আশা করা যায় কালকে সকাল থেকে একটা প্রাণবন্ত নির্বাচন দেখা যাবে। নোমান। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।